আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, একটা কথা বলি। দীর্ঘ ১৬-১৭ বছর আগে আমেরিকা এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। সে আমেরিকায় কিন্তু ১৬-১৭ বছর পর আবার সে তারেক জিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে তারেক জিয়াকে এবং তারেক জিয়া সহ আরও দুইজন, একজন হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী, আরেকজন বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই তিনজনকে প্রাতরাশের দাওয়াত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাঁচ-ছয় তারিখে প্রাতরাশের প্রার্থনায় আমেরিকার এই কার্যকলাপে আর বুঝতে বাকি থাকছে না যে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী কী হতে যাচ্ছেন। অবশ্যই এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে, তাতে কোনো সন্দেহ নেই, নো ডাউট অ্যাবাউট দ্যাট। জনপ্রিয়তা পাল্লা কিন্তু এখন বিএনপির দিকে। বিগত 16টি বছর বিএনপি প্রচুর নির্যাতনের শিকার হয়েছিল আওয়ামী লীগ দ্বারা। বিএনপির নেতাদের মধ্যে ইলিয়াস আলী তো এখনও নিখোঁজ, অনেকে গুম হয়েছেন। রাতে বিএনপির নেতারা বাসায় থাকতে পারতেন না। প্রচুর মামলা হামলা ছিল তাদের প্রত্যেকটা নেতাকর্মীর উপর। সম্ভবত সেই বিএনপির সুদিন আসতে যাচ্ছে মনে হচ্ছে। বেগম জিয়াকে তো শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন কারাগারে রেখেছেন, বিনা চিকিৎসায় রেখেছেন। শেখ হাসিনা চেয়েছিলেন যেন বেগম জিয়ার মৃত্যু হয়, মৃত্যু কামনাটাই করেছিলেন শেখ হাসিনা। কিন্তু খোদার ইচ্ছা ছিল অন্যরকম। আজকে বেগম খালেদা জিয়া মুক্ত জীবন যাপন করছেন এবং উনি আমেরিকাতে, বর্তমানে ইংল্যান্ডে আছেন। উনি শারীরিক চিকিৎসা নিচ্ছেন ওইখান থেকে। আর তার পরিবর্তে আমরা শেখ হাসিনাকে দেখছি আজকে 5 মাস ধরে ভারতে অন্তরীণের মতো হয়ে আছে। কোনো একটা ভিডিও আজকে 4-5 মাস হইতে কোনো একটা ভিডিও শেখ হাসিনার আমরা দেখছি না। উনি কি আদৌ জীবিত আছেন না কিভাবে আছেন, বাংলা মানুষের জানার সে অধিকারটা আছে। বাংলাদেশের কোর্ট শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল মানুষ হত্যার কল্যাণে। 2,000-2,500 মানুষ হত্যা কল্যাণে ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, 19 মন্ত্রী অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। সেই আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূস সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছিলেন, ভারতের কাছে চিঠিও দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর দেন নাই। তাদের সাংবাদিকরা, বিভিন্ন ধরনের পাগল সাংবাদিক আছে, এরা বলে যে দিব না, কি করবে করো। এটা তোমরা বুঝতেছো না, তোমরা যে শেখ হাসিনাকে দিচ্ছ না, শেখ হাসিনাকে তো ইউনূস সাহেব মাইরে ফেলবে না। এটা বাংলাদেশে আদালত আছে, আদালত ওনার বিরুদ্ধে অভিযোগ আসছে, উনি ফেস করবে আদালতে ঠিক করবে কি করবে না করবে ভবিষ্যৎ। সেখানে আমাদের কারো কোনো হাত নেই, সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত। আর ভারত, তোমরা আমাদেরকে শেখ হাসিনাকে ফেরত না দিয়ে আরেকটা বল আমাদের হাতে তুলে দিচ্ছ, যে ভবিষ্যতে যদি তোমাদের কোনো উগ্রবাদী যদি আমাদের বাংলাদেশে, তোমাদের দেশে অনেক খুন করে আমাদের বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে, তখন আমরা না দিলে তোমাদের কিছুই করার থাকবে না। কারণ তোমরা শেখ হাসিনার ব্যাপারে জিনিসটা করেছো, সেটাই করতে পারবে বাংলাদেশ। সেই চাবিটা তোমরা বাংলাদেশের হাতে তুলে দিয়েছ। তোমাদের উচিত ছিল শেখ হাসিনাকে ফেরত দেওয়া, কিন্তু তোমরা তা করো নাই। বড় দেশ, বড় অহংকার। ব্রিটিশ সাম্রাজ্যেরও একসময় অহংকারে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত হইতো না। এখন সেই ব্রিটিশ সাম্রাজ্যকে সারা দুনিয়াতে খুঁজে পেতে কষ্ট হয়, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় ব্রিটিশ সাম্রাজ্যকে। সোভিয়েত ইউনিয়ন দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত রাষ্ট্র। সেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে চুরমার হয়েছে, টুকরো টুকরো হয়েছে। ছোট তালেবানের কাছে সোভিয়েত ইউনিয়ন মার খেয়ে বের হইতে হয়েছে। ছোট তালেবানের কাছে একসময় ব্রিটিশ সাম্রাজ্য মার খেয়ে বের হইতে হয়েছে। ছোট তালেবানের কাছে একসময়
আমেরিকা মাইটটা খেয়ে বের হইতে হয়েছে। আল্লাহ কার হাতে কার প্রযোজ্য রাখে, কার হাতে কার জয় রাখে, আপনার কাকে জয় দেন, কাকে, সম্পূর্ণ এখতিয়ার আল্লাহর, এখতিয়ারভুক্ত। এমন কোনো দিন ছিল না যে শেখ হাসিনা তারেক জিয়া সম্বন্ধে কটূক্তি করতো না, বেগম খালেদা জিয়া সম্বন্ধে কটূক্তি করতো না। তারেক জিয়াকে বলতো যে তোর সাহস থাকলে তুই দেশে আয়, এসে তুই ফেস কর। নিয়তির কি নির্মম পরিহাস, সেই কথাটাই এখন বুমেরাং হয়ে শেখ হাসিনার বেলায় দেখা দিয়েছে। শেখ হাসিনা তুমি তো বড় বড় কথা বলতে, তার যে তুই সাহস থাকলে দেশে এসে মামলা ফেস করে, এখন সেই কথাই আমরা তোমাকে বলছি, তোমার সাহস থাকলে তুমি ভারত থেকে এসে এখানে মামলা ফেস করো। ভারত আশ্রয় নিয়েছো কেন, পলাই গেছো কেন তুমি? শেখ হাসিনা পালাই না বলছিলে না তুমি? শেখ হাসিনা পালায় না, বঙ্গবন্ধুর কন্যা পালায় না, এদের বঙ্গবন্ধু স্বাধীন করেছে, আর কেউ স্বাধীন করে না। বঙ্গবন্ধু 9 মাস পাকিস্তানের করাচির কারাগারে ছিল, জানতো না বাংলাদেশ আদৌ যুদ্ধ হচ্ছে না কি হচ্ছে। সে বঙ্গবন্ধু করাচি কারাগারে থেকে স্বাধীন করে ফেললো, আর জিয়া রহমান না কিচ্ছু করে নাই। সম্মুখ যুদ্ধ করেছে, সেক্টর কমান্ডার ছিল, বাকি 11 সেক্টর কমান্ডার, তারা কিছুই করেনি। বাংলাদেশের আপামত জনসাধারণ কিছুই করেনি, শুধু আওয়ামী লীগ করেছে আর শেখ হাসিনা পরিবার করেছে। এটা বাংলাদেশ নাকি তাদের বাংলাদেশ ভাই, এটা কোনো তো রাজনৈতিক দল, রাজতন্ত্র নাই এই দেশটা, রাজতন্ত্রের কোনো বিধান এখানে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটা। মানুষও ভোট দিবে, ভোট দিয়ে মানুষ জিতাবে। ভোটের অধিকারটা তুমি কেড়ে নিয়েছিলে বিগত 16 বছর। এখন আমরা সামনে আশা করছি ভোট হবে নিরপেক্ষ। নিরপেক্ষ ভোট হলে বিএনপি একরকম সিদ্ধান্ত নিয়েছে সম্ভবত তারেক যে প্রধানমন্ত্রী হবে, আর ভোট হলে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠন করলে তারেক জিয়া হবে প্রধানমন্ত্রী, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমেরিকার একটা গ্রিন সিগন্যাল অলরেডি পাওয়া গেছে। তো ভালো থাকেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলে যেয়েন না, বেল আইকনটা প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দর্শক, যেই কথাটা আমি বলছিলাম একটু আগে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দাওয়াত পেয়েছে 3 জন বিএনপির, তারেক জিয়া সমেত। এটা বিএনপির প্রেস উইং থেকে জানিয়েছিল। তো এই জিনিসটা যতটুকু জানা যায় এই কথাটা সত্য না। আমেরিকান এমবেসি, ঢাকার আমেরিকান এমবেসি একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেখানে জানিয়েছে তারা এটা সরকারি কোনো অনুষ্ঠান না, এটার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। তো বিএনপির প্রেস উইংকে আমরা বলি, আপনারা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, তো দায়িত্বশীল রাজনৈতিক দলের প্রেস উইংয়ের দায়িত্বশীলতা থাকতে হবে। আপনারা এগুলো বলেছেন এমনি পুরা দুনিয়া খবর হয়ে গেছে এই জিনিসটা। এখন এইভাবে মিথ্যা গুজব ছাড়াবেন না। কোনো একটা সংবাদ পরিবেশন করার আগে যাচাই বাছাই সব কিছু করে তারপর সংবাদটা পরিবেশন করবেন। গুজবের উপর কোনো কিছু টিকে থাকে না, সত্যের উপর টিকে থাকে, মিথ্যার উপর কোনো কিছু টিকে থাকে না। সেই কথাটা বিএনপিকে স্মরণ করিয়ে দিচ্ছি। এবং যিনি ছড়িয়েছেন আমি মনে করি বিএনপি কর্তৃপক্ষ ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেক এবং ওনাকে ওনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। ধন্যবাদ।